আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব কিভাবে আমরা মুসলিম বাংলা অ্যাপসটা ব্যবহার করব। আমরা সর্বপ্রথম মুসলিম বাংলা অ্যাপটা ইনস্টল করলাম। তারপর কীভাবে আমরা হোম স্ক্রিনে আনবো, এখানে আনবো কীভাবে ওটা দেখবো আজকে। তো আমরা স্ক্রিনে টাচ করে এভাবে ধরে রাখবো। ধরে রাখার পরে এই অপশনগুলো আসবে। এখান থেকে আপনারা এই যে এই অপশন যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এক এক মোবাইলে এক এক সিস্টেম আসবে। তো আমার এখানে এই সিস্টেম আসছে। স্ক্রল করে এদিকে আসবো, এদিকে যাব। মুসলিম বাংলা অ্যাপসটা, এই যে মুসলিম বাংলা অ্যাপসটা এখানে আছে। তো আমি এখানে ক্লিক করব। তো আমরা মুসলিম বাংলা অ্যাপসটাতে চলে আসব। যে এখানে অ্যাপসটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে মাঝখানে যে অপশনটা আছে আমরা এটা নিব। এখানে ক্লিক করে ধরে রাখবেন, এখানে আসি ছাড়িয়ে দিবেন। এটা আপনার হোমে চলে আসবে। এই যে ব্যাক বাটন দিলাম। এখন আমার যে ঘড়িটা আছে, ঘড়ির নিচে আছে, তো আমি এটাকে উপরে নিয়ে যাব। এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসব। আসার পরে আমরা যদি চাই এটারে আরও বড় করার জন্য, তাহলে আরও বড় করতে পারবো। যেমন এখানে ক্লিক করে ধরার পরে যেখানে এই অপশানটাতে ক্লিক করব, রিসাইজ। এখান থেকে আমরা যতটুকু ইচ্ছা বড় করতে পারবো। তা আমার দরকার, আমার এতটুকু প্রয়োজন, আমি এতটুকু করে রাখলাম। যা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করে রাখতে পারবেন, সমস্যা নেই। তারপরে দেখেন এখানে আছে আপনার এই যে আরবি মাস, আজকে সফর মাসের 22 তারিখ এবং 1446 হিজরি। তারপর নিচে আছে এখানে বাংলা, এই যে বাংলা। এরপরে নিচে আছে আপনার ইংরেজি এবং সূর্য, সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং জেলার নাম, থানার নাম সহ সব কিছু এখানে দেখতে পারবেন। তো এই হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।